পাথরঘাটার সবচেয়ে বড় বেকারি নিপা বেকারির প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। গত ভোররাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তো ঘটনার সাথে সাথে স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহযোগিতা নিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে বেকারিতে থাকা যে মালামাল, সেই মালামাল আসলে শেষ পর্যন্ত রক্ষা করতে পারেনি। বেকারির সমস্ত মালামাল পুড়ে গিয়েছে, অর্থাৎ তার যে মালামাল ছিল সব কিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রায় ধারণা করা হচ্ছে যে 1.5 থেকে 2 কোটি টাকার ক্ষতি হয়েছে। আশপাশের যে বিল্ডিংগুলো রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা একটু স্থানীয়দের কাছ থেকে শোনার চেষ্টা করি। মূলত আগুন লাগছে 4টার সময়। আগুন 4টার সময় লাগছে, তো এমন একটা সময় ভোর রাতে আমি সেহেরি খেয়ে ঘুমাইছি। আমি 6 রোজা আমার বাকি আছে, আমি সেহেরি খেয়ে ঘুমাইছি। আমাকে আমাদের এই যে যুব দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা ফোন দিয়েছে যে চাচা তাড়াতাড়ি আসো, এখানে নূর হোসেন ভাই নিপা বেকারি জ্বলিয়া শেষ হয়ে যাইতেছে। তো আমি যখন আসি তখন আজান চলে, আজানের সময় আসছে ফায়ার সার্ভিস, ওরা লাইন লাগাইছে। আইসা তো পাবলিক তো সকল এই এলাকার মানুষ সবাই কাজ করছে। ধন্যবাদ জানাই এই 6 নং ওয়ার্ডের যুব সমাজকে, যারা অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। বিশেষ করে আমাদের যে আরব স্টোরের যে সপ্তদিকে কালাম চাচার যে ছেলে এরা সাদেক, ওর ওই যে পানির পাইপে বাড়ি লেগে আর বাম চোখের লেন্স ফাইটে গেছে, ওকে তাৎক্ষণিক বরিশাল রেফার করা হয়েছে ভোর রাতেই। আর আমরা যখন আসছি তখন আগুন নিয়ন্ত্রণের বাইরে ছিল, কারণ এত পরিমাণ জ্বলতেছে। যেহেতু বেকারি, এই পরবর্তীতে আমাদের ঘন্টাখানেক লাগছে, 1-1.5 ঘন্টা লাগছে আগুন নিয়ন্ত্রণে আনতে। এই যে বেকারির মালিক কি কোনো কিছু হারাইতে পারছে কিনা? না, কিছু ওনার কিছুই পারে না, হারাইতে পারে না। উনি যতদূর শুনছি গতকালকে উনি মাল আনছে, এবং ওনার এই পাথরঘাটার মধ্যে তো সর্ববৃহৎ বললেই চলে, যে সবচেয়ে বড় বেকারি। এবং এই নিপা বেকারি পাথরঘাটা উপজেলার সকল জায়গায় নিপা বেকারির মালামাল, এবং এটা আপডেট মডার্ন বেকারি। এখানে সব বিশেষ মেশিন ছিল, এগুলো সবই পুড়ে গেছে, কিছু নেই। আপনারা দেখবেন, ভিডিও করলে আপনার ভিতরে গেলে দেখতে পারবেন যে কিছু নাই, ওনার কিছু নাই। আচ্ছা, এই ফায়ার সার্ভিসের ভূমিকা বা ফায়ার সার্ভিসের ভিতরে তাদের কার্যক্রমে কোনো ঘাটতি? না, ফায়ার সার্ভিসের ভূমিকা বলতে আমরা যতদূর আমাদের দৃষ্টিতে তাদের ভূমিকা, তাদের ঘাটতি ছিল না। কিন্তু তাদের যে ঘাটতিটা, তাদের ভাষ্যমতে তাদের জনবলের একটা প্রধান ঘাটতি। তারা 3য় শ্রেণীর ফায়ার সার্ভিস, তাদের বক্তব্য যে যদি 2য় শ্রেণীতে উন্নতি করা হয় তাহলে অন্তত তারা জনবলটা পায় 16 জনের মতো। আর হলো একটা পুকুর, যেমন আমাদের সবচেয়ে বেশি কষ্ট হয়েছে পুকুরে, ছোট্ট ছোট্ট পুকুর নর্দমার মতো। একটা পুকুরে মেশিন লাগাইলে 20 মিনিটের মধ্যে শেষে, আর একটা পুকুরে নিতে যে আমাদের একটা গ্যাপ, সময়ের যে গ্যাপ, 20-25 মিনিটে আগুনে সব শেষ হয়ে যায়, সব শেষ হয়ে যায়। তারপর আল্লাহর কাছে শুকরিয়া যে মানুষের ওই রকমের কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয় না, কারণ এই ঘরটায় মানুষ ঘুমন্ত ছিল, এই পাশের ঘরটাই। এরপরে ওদের স্টাফরা ঘুমন্ত ছিল, এই পাশের বিল্ডিংটা দেখা যায় যে হিটে গ্লাস সব পুড়ে গেছে, পাইপ টিপ পুড়ে গেছে। সেক্ষেত্রে সম্পদের ক্ষতি হয়েছে, কিন্তু মানুষের ওই রকমের ক্ষতি হয় নাই। এগুলোর ম্যাক্সিমাম অভিযোগই পাওয়া যায় যে শর্ট সার্কিট থেকে। এই বিদ্যুৎ বিভাগের কিছু অবহেলার দৃষ্টান্ত আছে, এগুলো দৃশ্যমান। যেমন শর্ট সার্কিট হোক অথবা কোনো কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হোক, বিদ্যুৎ বিভাগ যদি বিদ্যুতের লাইন বন্ধ না করে, বিদ্যুৎ চলমান অবস্থায় ফায়ার সার্ভিস সেখানে পানি থ্রো করতে পারে না। তো সেখানে বিদ্যুৎ বিভাগের বিষয়ে অভিযোগটা হচ্ছে এই যে তাদের যে হটলাইন, তাদের সাথে যে আমাদের পাবলিক যোগাযোগের যে নাম্বারটা, এই নাম্বারটা আজীবন মেয়াদী রিং হয়, কিন্তু কেউ রিসিভ করে না। হ্যাঁ, কিন্তু এ বিষয়ে ধন্যবাদ ডিজিএম সাহেবকে, যে তিনি মধ্যরাতে হলেও তিনি ফোন রিসিভ করেছেন, এবং তার মধ্যস্থতায় মধ্যকারীর মাধ্যমে যেভাবে হোক তথ্য দিয়ে বিদ্যুৎ বন্ধ করা হয়েছে। এবং ফায়ার সার্ভিসের যে বিষয়টি মেসাল বলেছে যে ফায়ার সার্ভিসের জনবলের সংকট, পাশাপাশি একটি রিজার্ভ পুকুরের দরকার, এবং এর পাশাপাশি আরেকটি বিষয় আমাদের দরকার, সেটি হচ্ছে প্রতিটি পাড়া থেকে অন্তত সক্ষম 10 জন ইয়াং স্বেচ্ছাসেবক, যাদেরকে ফায়ার সার্ভিসের ভাইদের মাধ্যমে মোটামুটি যে পানি থ্রো করা এবং এই যে পাম্প নিয়ে দৌড়াদৌড়ি করা, এগুলার একটু যে ট্রেনিং, এই ট্রেনিংটা প্রাথমিক ট্রেনিংয়ের বিষয়ে একটু তাদেরকে নজরদারি করতে হবে। আর দ্বিতীয়ত, আপনাদের মাধ্যমে এই অত্যন্ত বড় একটি বিপর্যয়ের মধ্যে আরেকটি দুঃখের বিষয় জানাচ্ছি, সেটি হচ্ছে এই অগ্নিকাণ্ডের সূত্রপাতের পরপরই আপনারা সবাই জানেন এবং চেনেন, পাথরঘাটার ঐতিহ্যবাহী ইলেকট্রনিক্স ব্যবসা কেন্দ্র আরব স্টোরের স্বত্বাধিকারী কালাম ভাইয়ের বড় ছেলে সাদেক অগ্নিকাণ্ডের এইটা নিভানোর জন্য ফায়ার সার্ভিসের যে পাইপের পানি হাত থেকে ছুটে গিয়ে পাইপের থ্রোতে ফোর্সে ওর বাম চোখের লেন্স ফেটে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং তাৎক্ষণিকভাবে পাথরঘাটা থেকে রেফার করা হয়েছে। এবং আল্লাহর কাছে ওর জন্য সবাই দোয়া করবেন, দোয়া চাইবেন, ওকে যেন আল্লাহ সুস্থভাবে ফিরিয়ে আনেন আমাদের মাঝে। এত বড় অগ্নিকাণ্ড আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি ফায়ার সার্ভিসের সহযোগিতায়, বিদ্যুৎ বিভাগের সহযোগিতায়, এলাকার যুবক বৃদ্ধ আবাল বনিতা সকলের সহযোগিতায়। কিন্তু আল্লাহর রহমতে
আমাদের কারোরই তেমন কোনো শারীরিক এবং কোনো ধরনের আমরা ক্ষতিগ্রস্ত না হওয়ার মধ্য থেকে আমরা এটা নিয়ন্ত্রণে আনতে পেরেছি।